আজকে বাংলাদেশে যত রিফর্মস হয়েছে ক্যাপিটাল মার্কেট বলেন, আমি তো লিস্ট আপনাকে দিতে পারবো যে বাংলাদেশ ক্যাপিটাল মার্কেটে যতগুলো রিফর্ম হয়েছে সব বিএনপির সময় করা, ফিনান্সিয়াল মার্কেটে যত রিফর্ম হয়েছে অলমোস্ট সব বিএনপির সময় করা। আই ক্যান অ্যাসিওর ইউ আগামী দিনে বাংলাদেশের ক্যাপিটাল মার্কেটের ওনারশিপের বেলায় উই উইল টেক ওনারশিপ অফ ক্যাপিটাল মার্কেট, উই উইল। নাম্বার ওয়ান। নাম্বার টু, ক্যাপিটাল মার্কেটের রিফর্মের যে সমস্ত জায়গায় ঘাটতি রয়েছে এই সমস্ত ঘাটতি 100 পরিপূর্ণভাবে পালন করতে হবে। পিসমিল রিফর্ম নেভার ওয়ার্কস। ডিরেগুলেশন, লিবারালাইজেশন in peaceful manner never works. You either do it or you don't do it. আমি পরিষ্কারভাবে বলতে চাই, আমরা fully committed, totally capital market will be deregulated and liberalized, যাতে করে $100 trillion যেটা বসে আছে every year, from that we can attract at least $500 billion. At least $500 billion. বাংলাদেশে সে পটেনশিয়াল আছে, বাংলাদেশের এক্সপার্টিজ আছে, এরা বাইরে থেকে কারোর দরকার নেই আমাদের, উই নো। এবং বাংলাদেশের ওয়ার্কিংও ইন্টারন্যাশনালি এই সমস্ত জায়গায় বাংলাদেশের যারা কাজ করছে, দে আর উইলিং টু কাম টু বাংলাদেশ। বাংলাদেশ গভর্নমেন্টের ইনফ্রাস্ট্রাকচার আসতে চায়, ম্যানুফ্যাকচারিং আসতে চায়, সার্ভিস সেক্টরে আসতে চায়, এমনকি মিউনিসিপ্যাল বন্ড যদি ইস্যু করে সেখানেও আসতে চায়। তো আমাদেরকে বন্ড মার্কেটের ব্যাপারে চিন্তা করতে হবে। গভর্নমেন্টের ট্রেজারি বন্ড থেকে শুরু করে বন্ড মার্কেটে প্রমোট করতে হবে। কারণ আপনি ফিক্সড ইনকামের জন্য কিছু যারা ইনভেস্টার আছে, ফিক্সড ইনকাম যারা চায় তাদের জন্য একটা মার্কেট থাকতে হবে। এবং এইগুলোকে আমরা লিস্টেড কোম্পানির আওতায় আনলে, ট্রেডেবল করলে, তাহলে আমাদের অনেক সুযোগ সুবিধার মধ্যে